পত্নীতলা থানার ব্যবসায়ী সুমন। এই সুমন গত 17 তারিখ রাত 10:30টায় তার নিজের ফেসবুক আইডিতে এসে লাইভে এসে সে এইরকম দাবি করে যে তার পাশেরই আর একজন বিকাশ ব্যবসায়ী বুলবুল, তার সাথে অর্থনৈতিক একটা লেনদেন ছিল। তার এই ফেসবুক লাইভ থেকে আমরা যেটা জানতে পারি যে 70,000 টাকা তার কাছ থেকে নিয়েছিল এবং এটি সে সুদের বিনিময়ে নিয়েছিল। এই টাকাটা বাড়তে বাড়তে এটি এক পর্যায়ে বুলবুলের হিসাবে প্রায় 10 লাখ টাকা হয়ে যায় এবং বুলবুল তার কাছ থেকে একটা স্ট্যাম্প করে নেয়, স্ট্যাম্পে লিখে নিয়ে এটা নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল দীর্ঘদিন থেকে। তো 17 তারিখ রাত 10:30টার দিকে এই ফেসবুক লাইভে এসে সুমন দাবি করে যে সে এই টাকাটা মহাদেবপুর থেকে নিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় রাস্তার মাঝখানে বুলবুলের কিছু লোক দিয়ে তাকে অ্যাটাক করেছে এবং তাকে মেরে ফেলবে। সে বাঁচানোর জন্য বিভিন্ন জনের কাছে আকুতি করে এবং পরবর্তীতে এই রাস্তার সাথে একটা গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর পুলিশের কাছে যখন এই বিষয়টা আসে, পুলিশ এটি তৎক্ষণাৎ একটা হত্যা মামলা হিসাবে এটি একটা মামলা রেকর্ড করে নেয় এবং এটির সাথে জড়িত মূল যে আসামি বুলবুল তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। ইতিমধ্যেই বুলবুলকে গাজীপুরের কোনাবাড়ি থেকে আটক করা হয়েছে। আমরা আজকে বুলবুলকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার রিমান্ড প্রেয়ার করব। তাকে রিমান্ডে দিলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে যে এই সুমন এটা কি হত্যাকাণ্ড নাকি সুমন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলো আমরা কিন্তু খতিয়ে দেখব। আমরা বুলবুলকে রিমান্ডে পেলে আমরা টিম গঠন করে তাকে জিজ্ঞাসাবাদ করব এবং এই মৃত্যুর এটা হত্যাকাণ্ড হতে পারে, এটি সুইসাইডাল ঘটনা হতে পারে, আমরা এখনো নিশ্চিত না। আমরা বুলবুলকে কেবল গ্রেপ্তার করেছি, আমাদের হাতে নিয়ে এসেছি, আমরা এইভাবে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারি না। আপনারা জানেন যে আজকে ভোর রাতে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে সরাসরি নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে সেই বিষয়টার সাথে জড়িত নয় এটি সে আমাদের কাছে বলছে, বাট আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করবো, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আর এই 10 লাখ টাকা সুমন কোথার থেকে নিয়েছে আমরা এই সোর্স খুঁজে বের করার চেষ্টা করছি। যে রাত 10:30টার দিকে 10 লাখ টাকা নিয়ে মহাদেবপুর থেকে যাচ্ছিল, এটা একটু রিস্কি। আমরা এই জন্য বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে এটি আমরা খতিয়ে দেখতেছি যে এই 10 লাখ টাকা সে যদি নিয়ে যেয়ে থাকে কোথার থেকে সে নিয়ে গেল, এইটা যদি আমরা বের করতে পারি তাহলে অনেকটা নিশ্চিত হবো টাকার বিষয়টা। আর বুলবুলকে আমরা জিজ্ঞাসাবাদ করে এবং তার প্রযুক্তিগত যে বিষয়গুলো এগুলো অ্যাপ্লাই করে আমরা দেখব যে এইখানে কারা কারা থাকতে পারে সুমনের তাকে আটক করার জন্য, অথবা সুমন যেভাবে ফেসবুকে লাইভে এসে বলতেছিল যে লোকজন তাকে তাড়া করেছে, আসলে কারা ছিল এই ঘটনার পিছনে, এইগুলো আমরা তখন বের করতে পারবো। পোস্টমর্টেম রিপোর্টটা পেলে আমরা জানতে পারবো বা নিশ্চিত হতে পারবো যে আসলে এটি হত্যাকাণ্ড ছিল নাকি সুমন আত্মহত্যা করেছিল। সুমন যদি আত্মহত্যা করে থাকে তাহলেও আমরা প্রাথমিকভাবে যেটি বুঝতে পেরেছি বা আমাদের তদন্তে যেটা উঠে এসেছে যে বুলবুল এই টাকার জন্য বিভিন্ন ভাবে তাকে কিন্তু প্রেসারাইজ করেছে। এটি আমাদের সময় লাগবে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আসলে এই বিষয়টি নিশ্চিত হতে পারবো।